বা স্থানাঙ্ক জ্যামিতিতে এইখানে তিনটে ফর্মুলা আছে। প্রথম ফর্মুলা কি আছে, পি একটা বিন্দু, পি একটা যে কোনো বিন্দু, কিউ একটা যে কোনো বিন্দু, বোঝা গেল? পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে x1, y1। পি বিন্দুর স্থানাঙ্ক কত? x1, y1। কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? x2, y2। বোঝা গেল? তাহলে পি কিউ পয়েন্টটাকে যদি আমি যুক্ত করে দিই তাহলে কি আসবে? এটা আসবে, তাই কি না? এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে বলে দেবে হচ্ছে পি কিউ এর মাঝামাঝি একটা পয়েন্ট আছে, মাঝখানের পয়েন্ট না কিন্তু, পি আর কিউ এর মানে পি আর কিউ এর মধ্যে একটা পয়েন্ট আছে, বোঝা গেল? সেই পয়েন্টটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, বোঝা গেল? মধ্যবিন্দু না কিন্তু, বোঝা গেল? তো পি আর কিউ এর মাঝে একটা পয়েন্ট আছে, যে কোনো একটা পয়েন্ট আছে। মনে করো পয়েন্টটার নাম দিয়ে দিলাম আমি কি, আর। বোঝা গেল? পয়েন্টটার নাম দিয়ে দিলাম কি, আর। এবার আর যে পয়েন্টটা আছে, আর পয়েন্টটা পি আর কিউ কে কিছু একটা অনুপাতে ডিভাইড করে দিল। সাপোজ মনে করো a:b অনুপাতে ডিভাইড করে দিল। বোঝা গেল না যায়নি? তাহলে আমাকে আর বিন্দু স্থানাঙ্ক বের করতে বলবে। ক্লিয়ার হলো না হয়নি? কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? কি বলবে আমাকে? পি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, কিউ একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, আর বিন্দুটা বলছে এই পি আর কিউ কে h/b অনুপাতে ভাগ করে দিচ্ছে, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে লাগবে। বোঝা গেল? এবার আমি ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবো না, এখানে ভালো করে দেখো, ট্রিকটা মনে রাখার চেষ্টা করো। বোঝা গেল? স্থানাঙ্কটা কিভাবে বের করব? স্থানাঙ্কটা কিভাবে বের করব? এটা এক্স বিন্দু, এটা ওয়াই বিন্দু, বোঝা, সরি, এটা এক্স, এটা ওয়াই, তাই কি না? বিন্দু কিরকম দেখতে হয়ে যায়? ভুজ কমা কোটি টাইপের। এক্সটাকে কি বলা হয়? ভুজ। ওয়াইটাকে কি বলা হয়? কোটি। তাহলে দেখো আর বিন্দু স্থানাঙ্ক তাহলে কত হয়ে যাবে? কিভাবে বের করব? প্রথমে কি আছে? এ আছে, এর সাথে কোনটা গুণ করব? x2 টা। বি এর সাথে কি গুণ করব? x1 টা। কোনাকুনি গুণ করব। বোঝা গেল না যায়নি? তাহলে a এর সাথে x2 গুণ করলে কত হয়ে যাবে? ax2 প্লাস b x1। বোঝা গেল না যায়নি? এটুকু ডিভাইডেড বাই কত হয়ে যাবে? এই দুটোর যোগফল। গড় যেভাবে বের করে না ওইভাবে। বুঝতে পারলে না পারলে না? বোঝা গেছে না যায়নি? তাহলে y এর স্থানাঙ্কটা বের করতে গেলে এবার y কে গুণ করব। প্রথমে a এর সাথে যদি y2 গুণ করি তাহলে কত হয়ে যাবে? a y2 প্লাস b y1 ডিভাইডেড বাই কত? a প্লাস b। বোঝা গেল এটা না যায়নি? এর সাথে কোনটা? এটা না। বোঝা গেছে না যায়নি? আচ্ছা, বোঝা যায়নি? এখানে দেখো একটা এক্সাম্পল করছি তাহলে বোঝা যাবে। মনে করো একটা পয়েন্ট আছে পি, এটা কি পয়েন্ট আছে? পি। এখানে একটা পয়েন্ট কি আছে? কিউ। পি বিন্দু স্থানাঙ্ক সাপোজ মনে করো আমি দিয়ে দিলাম 2,3। বোঝা গেল? কিউ বিন্দু স্থানাঙ্ক কিছু একটা দিয়ে দাও, বলো কত দেবো? আচ্ছা, 5,7 দিয়ে দিলাম। বোঝা গেল? এবার এর মাঝখানে একটা পয়েন্ট আছে সাপোজ মনে করো আর, যেটা স্থানাঙ্ক আমাকে বের করতে বললো। এবার আরটা কি করছে? পি কিউ কে কত ইস্টু কততে ডিভাইড করছে? হ্যাঁ, h/b না, একটা ভ্যালু বলো। 2:3 অনুপাতে ডিভাইড করে দিচ্ছে। বোঝা গেল? তাহলে আমাকে এই আর বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। বোঝা গেল? তাহলে আর বিন্দুর স্থানাঙ্কটা আমি কিভাবে বের করব? 2 এর সাথে কত গুণ করবো? এটা। তাহলে 2 এর সাথে এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে? 5 দুগুণ 10 যোগ, তারপরে 3 এর সাথে এটার x কত? 6 ডিভাইডেড বাই কত? 3 আর 2 যোগ কত হয়ে যাবে? 5 কমা। এবার কি করব? ওয়াইটা বের করব। তাহলে ওয়াইটা বের করলে ওয়াই এর সাথে গুণ করতে লাগবে। 2 এর সাথে 7 গুণ করলে কত হয়ে যাবে? 14 প্লাস, এবার 3 এর সাথে কত গুণ করব? 3। তাহলে 3 3 কে কত? 9 ডিভাইডেড বাই কত? একই রকম ভাবে 3 প্লাস 2। বোঝা গেল না যায়নি? ক্লিয়ার এইটুকু? সবার ক্লিয়ার? তাহলে আমার এটার অ্যান্সার কত বেরোচ্ছে? আর 10 আর 6 যোগ করলে কত? 16 ডিভাইডেড বাই কত? 5। আর এটা 14 আর 9 23 ডিভাইডেড বাই 5। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত? 16/5, 23/5 আসতে পারে। আমি এটা একটা এক্সাম্পল দিলাম, তোমাদের বইয়ে ভগ্নাংশ আকারে খুব কমই থাকবে, কিন্তু আসতে পারে। বোঝা গেল না যায়নি? ক্লিয়ার এইটুকু? সবার ক্লিয়ার? চলো বইয়ের অঙ্কে চলে যায়। তাহলে এক্সারসাইজ 19-এর 1 নম্বর অঙ্কটা করি। 1-এর 1 নম্বর অঙ্কটা
একের 1 নম্বর অঙ্কটা কি আছে, এত এবং এতকে কত ইস্টু কত অন্তর্বিভক্ত করেছে, 3:4। তাহলে কত হয়ে যাবে, 6,14 -14 ও -8,10 এটাকে কত ইস্টু কত অনুতে অন্তর্বিভক্ত করা আছে, 3:4, তাই কি না? এবার এই বিন্দুর স্থানাঙ্ক বের করো, যেই বিন্দুটা অন্তস্থ ভাবে বিভক্ত করলো এই দুটো বিন্দুকে, সেটা স্থানাঙ্ক কিভাবে বের করব? একই রকম ভাবে এখানে দাগ, এখানে দাগ। এবার কত হয়ে যাবে, 4-এর সাথে 3-এর সাথে কত গুণ হবে, 8, 3 আসছে কত, -24, তারপরে 4-এর সাথে কত গুণ হবে, 6, তাহলে 4, 6 +24, নিচে কত, 3 + 4, তারপরে 3-এর সাথে 10 গুণ করবো, তাহলে 3-এর সাথে 10 গুণ করলে কত, 30, বোঝা গেল না যায়নি? তারপরে 4-এর সাথে 14 গুণ করলে কত হয়ে যাবে, বলো, 4 14 কত, 4 4 16, 4 একে 4 আর একে 5, 56। হ্যাঁ কি, কেন তোমার বাবা ফোন করছে কেন? ঠিক আছে আমি দেখছি। দেখো নিরোধপল এখানে আছে, কেমন করে ফোন করবে, বাবা করছে, দাঁড়াও দেখছি। এটা হয়েছে, বোঝা গেছে? তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 0/7, আর এটা কত হয়ে যাচ্ছে, 30 থেকে 56 বাদ দিলে কত, 26 বাই কত, 7, কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে না, তাহলে 0, অ্যান্সার দেখো, আরেকটা একই রকম ভাবে এখানে পি বিন্দু আছে, এটা স্থানাঙ্ক কত, x1, y1, এটা স্থানাঙ্ক কত, x2, y2। এবার এইখানে একটা বিন্দু আছে r, যেটা p আর q কে কত ইস্টু কত অনুপাতে বিভক্ত করলো, a:b অনুপাতে কি করলো, এটা বহির্বিভক্ত করলো, কারণ rটা কি আছে, বাইরের দিকে আছে। এইখানে এটা যদি কল্পনা করি, তাহলে এইটুকুটা a হয়ে যাচ্ছে, এইটুকুটা কি হয়ে যাচ্ছে, b, এটুকুটা এর মাল্টিপল, এটুকুটা বি এর মাল্টিপল হয়ে যাচ্ছে, তাই কি না? কিন্তু এই ক্ষেত্রে এর মাল্টিপল কোনটুকুটা হয়ে যাবে, এতটুকুটা এর মাল্টিপল হয়ে যাবে, আর এতটুকুটা বি এর মাল্টিপল হয়ে যাবে, বোঝা গেল না যায়নি? তাহলে এই ক্ষেত্রে অন্তর্বিভক্ত যখন করছিল তখন বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করলাম, আর বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করলাম, এর সাথে x2 গুণ করলাম, তাহলে ax2 প্লাস বি এর সাথে কত গুণ করব, x1, bx1 বাই কত, a প্লাস বি, তারপরে বলো ay2 প্লাস by1 ডিভাইডেড বাই কত, a প্লাস বি। তাহলে এটা কি অন্তর্বিভক্তর ক্ষেত্রে হয়ে গেল। এবার বহিস্থভাবে যখন বিভক্ত করবে তখন আর বিন্দুর স্থানাঙ্ক কি হয়ে যাবে, কিচ্ছু না, যা আছে সেম, খালি প্লাসের জায়গায় কি দিয়ে দেবো, মাইনাস। তাহলে কত হয়ে যাবে, ax2 মাইনাস bx1 ডিভাইডেড বাই কত, a মাইনাস বি, বোঝা গেল? একই রকম ভাবে ay2 মাইনাস by1 ডিভাইডেড বাই a মাইনাস বি, বোঝা গেল না যায়নি এটুকু? বুঝতে পারছিস? এবার দেখো আরেকটা ফর্মুলা, এইখানে একটা বিন্দু আছে p, এখানে একটা বিন্দু আছে q, p বিন্দুর স্থানাঙ্ক কত, x1, y1, এটা স্থানাঙ্ক কত, x2, y2। এবার এর মাঝামাঝি একটা বিন্দু আছে r, তাহলে মাঝামাঝি যদি বিন্দু r থাকে তাহলে এটা কত ইস্টু কত অনুপাতে বিভক্ত করবে, 1:1 অনুপাতে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে যাবে, আর বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, x2 প্লাস x1 বাই 1 প্লাস 1, 1 এর সাথে x2 গুণ করলে x2, 1 এর সাথে x1 গুণ করলে x1 ডিভাইডেড বাই এই দুটোর যোগফল, কমা কত হয়ে যাবে, y2 প্লাস y1 বাই 1 প্লাস 1। তাহলে এটাকে যদি ভালো করে সাজায় লিখি তাহলে কিরকম হয়ে যাবে, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে যে কোনো দুটো বিন্দু আছে, ওই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি আমাকে বের করতে দেয়, কি করব, x এর মানটাকে যোগ করে দেবো ডিভাইডেড বাই 2, y টাকে যোগ করে দেবো ডিভাইডেড বাই 2, বোঝা গেল না যায়নি? মানে ভুজগুলো যোগ করে দেবো p বিন্দুর আর q বিন্দুর
ডিভাইডেড বাই 2 কমা দিয়ে পি আর কিউ বিন্দুর কোটিগুলো যোগ করে দেবো ডিভাইডেড বাই কত 2। বোঝা গেল? এই তিনটা ফর্মুলাই আছে এই চ্যাপ্টারে। অঙ্কটা দেখো, 1 এর 3 নম্বর অঙ্কটা, 1 এর 3 নম্বর অঙ্কটা বহিস্থ ভাবে দেওয়া আছে। নিরোধ বলটা রাখো, তোমার যদি অঙ্ক হয়ে যায় তুমি পরের অঙ্কগুলো করতে থাকো। তারপরের অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কি আছে, যে বিন্দু, এটা ভাষা লিখে করছি, ভালো করে দেখো, প্রত্যেকটা এইভাবে করবা। যে বিন্দু -1,2 ও 4, কে কত ইস্টু কত 3:2 অনুপাতে কি করছে, বহির্বিভক্ত করছে, তাই তো? করে তার স্থানাঙ্ক ইকুয়াল টু কত হয়ে যাবে। এবার স্থানাঙ্ক বের করার জন্য কি করব, এটাকে মাঝামাঝি জায়গায় লিখে দিই, তাহলে সুবিধা হবে আমার করতে রাফ হিসাবে। তাহলে স্থানাঙ্ক কত হয়ে যাবে, 3 এর সাথে কত 4 গুণ, 3 4 কত হয়ে যাচ্ছে 12, মাইনাস, তারপর 2 এর সাথে কত গুণ, -1 গুণ, তাহলে কত হয়ে যাবে -2, তাই তো? এটা গেল, নিচে কত হয়ে যাবে তাহলে 3 -2, তাই তো? এবার কত হয়ে যাবে একই রকম ভাবে, 3 এর সাথে -5 গুণ, 3 এর সাথে -5 গুণ করলে কত হয়ে যাবে -15, মাইনাস, এবার 2 এর সাথে 2 গুণ করলে কত 4 ডিভাইডেড বাই কত 3 - 2, তাহলে কত হয়ে যাচ্ছে 12, মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে কত হচ্ছে 14 বাই কত 1, এটা -15 - 4 কত হয়ে যায় -19 ডিভাইডেড বাই 1, তাহলে স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে 14, -19। বোঝা গেল? অ্যান্সারটা চেক করে নাও আর পরের অঙ্কটা নিজে নিজে করে দাও। নেক্সট অঙ্ক 2 এর 1 নম্বর অঙ্কটা। 2 এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কর ফর্মুলা কি করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ, তাই কি না? তাহলে একটা অঙ্ক আমি করছি, বাকিটা হোমওয়ার্ক থাকবে। সে তো জানি তুমি সব পারবে। 5,4 ও 3, -4 বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু কত হয়ে যাবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত 5 + 3 ডিভাইডেড বাই 2, আর কোটিটাকে যোগ করলে কত হয়ে যাবে 4 - 4 ডিভাইডেড বাই কত 2, তার মানে কত হয়ে যাচ্ছে 5 3 কত 8/2, 0/2, তার মানে কত 4, 0। বোঝা গেল? এখানে এতক্ষণ ধরে আমি কি বের করলাম, m:n দেওয়া ছিল, বিন্দু স্থানাঙ্ক বের করলাম। এবার বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, m:n এর স্থানাঙ্ক বের করলাম, মানে অনুপাতটা বের করতে লাগবে। কিভাবে বের করব, অনুপাতটা ধরে নেব, প্রথমে ধরে নিয়ে বিন্দুটা বের করে নেবো, তারপর দুটো বিন্দু ইকুয়াল করে দেবো। বুঝতে পারলে না, পারলে না? 3 নাম্বারটা কি বলেছে, 1,3 বিন্দুটি এবং 4,6, সরি 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে। বোঝা গেল? ধরি 1,3 বিন্দুটি বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দু কে m:n অনুপাতে কি বলেছে, অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত? তাহলে অন্তর্বিভক্ত ধরে নিচ্ছি, m:n অনুপাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কত ইস্টু কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে? m/n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এটুকু ক্লিয়ার? তাহলে অতএব শর্ত মতো দিয়ে দিচ্ছি, একবারে শর্ত মতো করে দিচ্ছি। তাহলে m/n অনুপাতে যদি বিভক্ত করে তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে যাবে? 4 m/n এখানে লিখে দিচ্ছি ক্যালকুলেশন সোজা করার জন্য। কত হয়ে যাবে? 3m প্লাস 4n ডিভাইডেড বাই কত? m প্লাস n। একই রকম ভাবে পরেরটা কত হয়ে যাবে বলো? 5m প্লাস 6n ডিভাইড বাই কত? m প্লাস n ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এখানে? তাহলে এটা ইকুয়াল টু 1 করবে আর এটা ইকুয়াল টু 2 করবে, 1,3 সরি। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত করব? 1 করব। তাহলে দেয়ারফর 3m প্লাস 4n ডিভাইডেড বাই m প্লাস n, এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 1, তাই কি না? তাহলে ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে? 3m প্লাস 4n ইকুয়াল টু কত? m প্লাস n। তাহলে কত হয়ে যাচ্ছে? সব দুটোকে যদি এই পারে আনো তাহলে 2m প্লাস 3n ইজ ইকুয়াল টু কত? 0, তাই তো? এবং সরল রেখাংশ বহির্বিভক্ত বলেছে, কিছু উল্লেখ করা নেই তো। সেইভাবে না উল্লেখ করা থাকলে তো মুশকিল। 1,3 আছে আর 4,6 আছে। 4,6 বিন্দুটি কোথায় আছে দেখো তো? 1 2 3 4, 4,6 এরকম জায়গায়। 3,5 কোন জায়গায়? 3,5 এরকম জায়গায়, তাই কি না? এবার 1,3 কোন জায়গায় হয়ে যাবে? 1,3 এ জায়গায়। হ্যাঁ, বহির্বিভক্ত হচ্ছে, বহির্বিভক্ত করেছে। তাহলে অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত। তাহলে বহির্বিভক্ত করলে জায়গাটাতে মাইনাস করে দাও, জাস্ট কিছু না। তাহলে মাইনাস করে দিলে এটা করার দরকার নাই আর, এটা করার দরকারই নাই আর। তাহলে এখানে মাইনাস করে দাও, এখানে মাইনাস করে দাও। তাহলে এখানে কত হয়ে যাবে? মাইনাস। এখানে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে এইখানে আমার অ্যান্সারটা কত চলে আসছে? m যদি বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? 2m ইকুয়াল টু, এটা ওই পারে চলে গেলে কত হয়ে যাবে? 3n। তাহলে m বাই n ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 3/2। তাহলে m/n 3:2। তাহলে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করছে। বোঝা গেল? আচ্ছা, এবার এটা একটু চেক করে নেবো ওইভাবে, হ্যাঁ, রাফে, যে বহির্বিভক্ত করছে না অন্তর্বিভক্ত করছে, কিছু যদি না দেওয়া থাকে। নিরাপদ বুঝতে পারলা? হ্যাঁ, দরকার নেই তো, একই আসবে। যে কোনো একটা নিয়ে করো, একই উত্তরের পরেরটা দিয়ে করে দেবো। 4 নাম্বারটা লেখো। ধরি কি কি বিন্দু আছে? 7,3 ও -9,6 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ কে? বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষকে p বিন্দুতে m/n, হ্যাঁ, অনুপাতে অন্তর্বিভক্ত করে। বোঝা গেল?
এটুকু ক্লিয়ার? তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে? পি বিন্দুর স্থানাঙ্ক কত বের করো একই রকম ভাবে, m/n। তাহলে প্রথমে m টা 9 এর সাথে, তাহলে কত হয়ে যাচ্ছে? -9m প্লাস 7n ডিভাইডেড বাই m প্লাস n। একই রকম ভাবে 6m প্লাস 3n ডিভাইডেড বাই কত? m প্লাস n। এটুকু বোঝা গেছে পি বিন্দুর স্থানাঙ্ক কত? তারপর এখানে লেখো যেহেতু পি বিন্দু কার উপর অবস্থিত? y অক্ষের উপর অবস্থিত, তো উপর অবস্থিত। তাহলে y অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত? 0, a টাইপের, তাই কি না? 0, a টাইপের, তো যে কোনো বিন্দুর স্থানাঙ্ক 0, a টাইপের তো x। তাহলে y অক্ষের উপর অবস্থিত হলে ভুজ কি হয়ে যাবে? 0 হবে, তাই তো? তাহলে ভুজ মানে কত? -9m প্লাস 7n ডিভাইডেড বাই কত? m প্লাস n। এটা ইকুয়াল টু কত? 0 হয়ে যাবে। ক্লিয়ার এটুকু? তাহলে কত হয়ে যাচ্ছে? -9m প্লাস 7n ইকুয়াল টু 0। তাহলে -9m ইকুয়াল টু -7n, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো, m বাই n ইকুয়াল টু কত? 7/9। তাহলে m/n ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 7:9। ক্লিয়ার? বোঝা গেছে দিব্য? ওই দিব্য, বোঝা গেছে? যায়নি? কোথায় বুঝতে পারোনি? এবিসিডি একটা কি দেওয়া আছে? সামান্তরিক দেওয়া আছে। যে কোনো একটা সামান্তরিক দেওয়া আছে এবিসিডি। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। একটা থিওরাম পড়েছিলাম আমরা যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সামান্তরিকের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি এ সি বিন্দুর যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আর বিডি বিন্দুর যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এটা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে ওইভাবে আমি প্রুভ করবো থিওরাম, এটা অঙ্কটা বোঝা গেল? তাহলে আমাকে 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? প্রদত্ত, যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি। প্রদত্ত এ বি সি ও ডি কত দেওয়া আছে? 8,9, তাই কি না? এটুকু দেওয়া আছে তো? বোঝা গেল না যায়নি? তাহলে এই 4টে বিন্দু প্রদত্ত দেওয়া আছে। তাহলে অতএব এবার কর্ণ এসি এর মধ্যবিন্দু কত হয়ে যাবে? এসি এর মধ্যবিন্দু কত হয়ে যাচ্ছে? 7 + 10/2 আর 3 + 12, তার মানে কত হচ্ছে? 17/2, 15/2, তাই তো? এখন এবং এবং কি হয়ে যাচ্ছে? বিডি এর মধ্যবিন্দু বিডি এর মধ্যবিন্দু ইকুয়াল টু কত হয়ে যাবে? বি কত আছে? 9 + 8 ডিভাইডেড বাই 2, 6 + 9 ডিভাইডেড বাই 2। তাহলে 9 8 কত হয়ে যাচ্ছে? 17 ডিভাইডেড বাই 2, আর 6 9 15 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? তাহলে দেখো দুটোর মধ্যবিন্দু কি হয়ে যাচ্ছে? সেম হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাবে? এবিসিডি একটি কি হয়ে যাবে? সামান্তরিক। তাহলে যেহেতু
এদের কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, তাই অতএব এরা পরস্পরকে কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। তাহলে অতএব এবিসিডি কি একটি সামান্তরিক।